আচ্ছা বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর উদ্ভিদ হরমোনের জায়গাটা পড়ব। এর আগে প্রাণী হরমোন নিয়ে ভিডিও পাবলিশ করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ওকে, আমরা উদ্ভিদ হরমোন সম্বন্ধে একটু যদি ডিটেলে আসি। দেখো, হরমোন বলতে সেই সমস্ত রাসায়নিক পদার্থ যারা অন্য রাসায়নিক বিক্রিয়াকে জাগ্রত করে, সক্রিয় করে তোলে। ওই যে বলেছিলাম, হরমোন শব্দটাই এসছে জাগিয়ে তোলা, ভাও দেওয়া এর দ্বারা। ওকে, তাহলে উদ্ভিদ হরমোনে আমাদের প্রধান তিনটে হরমোন পড়তে হবে: অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন। তাছাড়াও আরও দুটো হরমোন নিয়ে আমরা পড়বো, তাদের কথায় আসছি। তাহলে সবার প্রথমে চলে আসবো অক্সিনের কথায়। দেখো, অক্সিনের তাহলে আমরা সবার ফার্স্টে দেখে নিই অক্সিনের সংকেত কী। দেখো, মনে রাখবে CHON লিখলে অক্সিন হলো 10-9-2। ওকে, আর অক্সিন একটা নাইট্রোজেন সমৃদ্ধ হরমোন। আর অক্সিনের আমরা যদি রাসায়নিক নামের কথায় চলে যাই, তাহলে মনে রাখবে IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IBA বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এরা হলো একেবারে আসল অক্সিন। আর কৃত্রিম অক্সিন কারা? কৃত্রিম অক্সিন হলো ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড বা NAA, IPA বা ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, এরা সবাই হচ্ছে কৃত্রিম অক্সিন। ওকে, তাই দেখো, অক্সিন একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হরমোন। একটু পরিচিতি সবার সাথে সেরে নেওয়া যাক। জিবরেলিন দেখো, উদ্ভিদের একটা নাইট্রোজেনবিহীন হরমোন, এতে কিন্তু নাইট্রোজেন থাকছে না। জিবরেলিনের সংকেতটা আমরা একটু দেখে নেব। জিবরেলিনের সংকেত দেখো, তাহলে CHO শুধু হবে, তাতে কি কি থাকছে? 19-22-6 হলো। আর সাইটোকাইনিন কারা? সাইটোকাইনিনও উদ্ভিদের আরেকটা নাইট্রোজেন সমৃদ্ধ হরমোন। ওকে, এই ক্ষেত্রে সাইটোকাইনিনের সংকেত হবে 10-9-5। ওকে, আচ্ছা, এবার একটু আমরা আসল ডিটেইলিংয়ে চলে আসি। শোনো, গল্পটা কি? গল্পটা হচ্ছে এই অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন এরা উদ্ভিদের কোথায় থাকে, কি কাজ করে, কোন কোন কাজে সহায়তা করে, এগিয়ে নিয়ে চলে, তাদের সম্বন্ধে আমরা পড়ব। দেখো, উদ্ভিদের তাহলে বেশ কয়েকটা কাজ রয়েছে। প্রথম কাজ হচ্ছে কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি। উদ্ভিদের একটা কোষ, সে আস্তে আস্তে আকারে বড় হয়, নতুন অঙ্গ তৈরি করে, সেইটা একই সাথে কোষের বিভাজন হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি হওয়া। উদ্ভিদের ট্রপিক চলন হওয়া, চলনের ভিডিও আপলোড করা রয়েছে। ট্রপিক চলন মানে উদ্দীপকের নির্দিষ্ট দিকে চলাচল করা। উদ্ভিদের ফল হওয়া, উদ্ভিদের অগ্রমুকুল, পার্শ্বীয় মুকুল, এদের সবার এবং পর্বমধ্য, এদের সবার বৃদ্ধি। এই ব্যাপারটা একটু আগে প্রথমে চলে আসি। শোনো, এই জায়গাটা দেখো, গল্পটা হলো উদ্ভিদের অগ্রমুকুল মানে গাছের একদম টপটা। ওকে, পার্শ্বমুকুল মানে হচ্ছে গাছের এই জায়গাটা থেকে যে ডাল বেরোচ্ছে সেইটা। আর পর্বমধ্য মানে এই জায়গাটা, মাঝের জায়গাটা, দুটো ডালের মাঝের অংশটা হচ্ছে পর্বমধ্য। এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হরমোন ক্ষরণ হবে, এদের প্রত্যেকের বৃদ্ধি নিয়ন্ত্রিত হবে। ওকে, তাহলে আমরা সেই সমস্ত নিয়ন্ত্রণের কথায় চলে আসি। তাছাড়া আমরা বীজের অঙ্কুরোদ্গম, অর্থাৎ কিনা উদ্ভিদের একটা ছোট্ট বীজ থেকে কি করে গোটা ফল তৈরি হচ্ছে, অর্থাৎ কিনা উদ্ভিদের একটা ছোট্ট বীজ থেকে কি করে গোটা উদ্ভিদটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেই অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন, তার কথায় আসব। এবং পত্রমোচন রোধ, অর্থাৎ কিনা পাতা যাতে ঝরে না যায়, তার ব্যবস্থা কোন হরমোন করে সেটা দেখব। তাহলে দেখো, পরপর চলে আসি। প্রথমে আসবো কোষ বিভাজন। অক্সিন কোষ বিভাজন এবং কোষের আকার নিয়ন্ত্রণে সহায়তা করে। ওকে, কোষের আকার বৃদ্ধি, কোষ বিভাজন নিয়ন্ত্রণে অক্সিন সহায়তা করে। এই ক্ষেত্রে মনে রাখবে, অক্সিনের খুব ইম্পর্টেন্ট কাজ হলো কোষের DNA সংশ্লেষটাকে একদম ও কিন্তু বেশ ভালোভাবে নিয়ন্ত্রণ করে। এই ব্যাপারটা একটু ছোট করে তোমাদের বলে রাখি। দেখো, আমরা জানি, ক্লাস 9-এও পড়েছি যে DNA কি করে? DNA কোষের বৈশিষ্ট্য নির্ধারণ করে। এবার একটা কোষ থেকে যখন আমি আর একটা নতুন কোষ তৈরি করব, তার মানে দুটো কোষের ডিএনএর পরিমাণটা, ডিএনএর একদম এক্স্যাক্ট জেরক্স কপি আরেকটা কোষে পাঠাতে হবে। এই নতুন ডিএনএ তৈরিটা কিন্তু অক্সিন এই পুরো কাজটায় ভীষণ ভীষণ সহায়তা করে। ওকে, তাই অক্সিন কোষের ডিএনএ সংশ্লেষে কাজ করে, এরপরেই কোষ বিভাজনটা হয়। 2 নম্বর ব্যাপার হলো কোষকে আকারে বড় করতে অক্সিন কাজে লাগে। কোষের আকার বৃদ্ধিতে অক্সিন কাজে লাগে। আচ্ছা,
ট্রপিক চলনের কনসেপ্টে আসি। ট্রপিক চলন কিন্তু অক্সিন ভীষণভাবে নিয়ন্ত্রণ করে, খুব ইম্পর্টেন্ট। একটু গল্পে চলে আসি। এই দেখো, উদ্ভিদের এই হচ্ছে গিয়ে একটা কাণ্ড। এই কাণ্ডের এই দিকটা দিয়ে আলো আসছে। কনসেপ্টটা হচ্ছে অক্সিন কি করে, অক্সিন আলোর বিপরীতে থাকা কোষগুলোর মধ্যে, দেখো এই দিকে আলো আসছে তো অক্সিন এই জায়গাটায় জমা হবে। আলোর বিপরীতে থাকা কোষগুলোর মধ্যে অক্সিন বেশি করে জমা হবে। জমা হয়ে কি হবে, সেই জায়গায় কোষগুলোর বিভাজন অনেক বেড়ে যাবে। বেড়ে গেলে দেখো উদ্ভিদের বডিটা এই দিকে হেলে পড়ছে, তার ফলে দেখো আলোর দিকে উদ্ভিদের মুভমেন্ট হলো। এইভাবে অক্সিন ট্রপিক চলন, ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আবার একই পদ্ধতিতে যেহেতু অক্সিন আলোর বিপরীতে কাজ করে, তার ফলে কোনো একটা উদ্ভিদের মূলকে দেখো, মূলের একদম টপে অক্সিন থাকে, মূলের ডগায়। যেহেতু মূলে আলো যাচ্ছে না, তাহলে দেখো মূলের বৃদ্ধিটাও আলোর বিপরীতে অক্সিন দ্বারাই নিয়ন্ত্রিত হবে। এইটা হচ্ছে ভেবে দেখো পজিটিভ জিওট্রপিক চলন। তাহলে পজিটিভ ফটোট্রপিক চলন এবং পজিটিভ জিওট্রপিক চলন অক্সিন নিয়ন্ত্রণ করে। এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসল খেলা হচ্ছে ওর আলোর বিপরীতে থাকা কোষগুলোর মধ্যে জমা হয়ে সেই কোষগুলোকে আকারে এবং সংখ্যায় বৃদ্ধি করতে সহায়তা করাটা। ওকে, তারপরের কনসেপ্টে আসি। অক্সিন ফলের বৃদ্ধিতে ভীষণ কার্যকরী। দেখো উদ্ভিদের একটা বীজ, বীজের বাইরে ফল, এই বীজটাও আস্তে আস্তে বড় হবে, ফলটাও আস্তে আস্তে বড় হবে। এই পুরো কাজটা অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওকে, সে কারণে আর একটা জিনিস খুব মন দিয়ে মনে রাখতে হবে, অক্সিন না বেসিক্যালি উদ্ভিদের যখন বীজ তৈরি হচ্ছে সেই সময় অক্সিন কি করে, অক্সিন দেখো বীজ তৈরি হচ্ছে, অক্সিনের কাজ হলো বাইরের ফলটাকে তৈরি করা। তার ফলে কখনো যদি বীজ নাও তৈরি হয়, অক্সিন গিয়ে বাকি কাজটা করে দেয়, অর্থাৎ কিনা বীজবিহীন ফল উৎপন্ন করে। এই বীজবিহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন কাজে লাগে, উত্তর হলো অক্সিন। ভীষণ ইম্পর্ট্যান্ট এটা, আমরা তার কথা আবার একটু পরে আসছি। তাহলে চলে আসি। আচ্ছা, অগ্রমুকুল বা অগ্রস্থ প্রকটতা অক্সিন নিয়ন্ত্রণ করে। এই যে তাকাও, এই যে গাছের মাথার ওপরের জায়গাটা, গাছকে এইখান থেকে আরও লম্বা করবে কে, এ আছে এখানে অক্সিন। হলো অগ্রস্থ প্রকটতা, অর্থাৎ গাছের মাথাটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়া, সেইটা অক্সিন নির্ধারণ করে। তারপর চলে আসি পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, পার্শ্বস্থ প্রকটতা। পার্শ্বীয় মুকুল কোনটা, এই জায়গাটা, এটার বৃদ্ধিতে দেখো অক্সিনের কোনো ভূমিকা নেই। তাহলে পার্শ্বমুকুলের বৃদ্ধিতে অক্সিন কাজ করে না, রেদার বাধা দেয়। তাহলে অক্সিন গাছকে চওড়া হতে বাধা দেয়, লম্বা হতে সাহায্য করে, এইভাবে গাছকে ঢ্যাঙা লম্বা করে দেয়। পর্বমধ্য বৃদ্ধিতেও অক্সিনের কোনো ভূমিকা নেই, বীজের অঙ্কুরোদ্গমে অক্সিনের ভূমিকা নেই, পত্রমোচন রোধে অক্সিনের ভূমিকা নেই। ওকে, নেক্সট চলে আসবো জিববারেলিন। আচ্ছা, জিববারেলিন কোষ বিভাজনে কোনো ভূমিকা নেয় না, কোষের আকার নির্ধারণে ভূমিকা নেয় না, ট্রপিক চলনে ভূমিকা নেয় না, ফল উৎপাদনে জিববারেলিনের ভূমিকা আছে। এক্ষেত্রে মনে রাখবে তিনটে শব্দ, আপেল, আঙুর, আনারস। আপেল, আঙুর, আনারস, এই তিনটে ফলের বৃদ্ধি কিন্তু জিব্বারেলিক অ্যাসিড বা জিববারেলিন ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। এর জন্য লম্বা বড় আঙুলের মতো আঙুরগুলো জিববারেলিন প্রয়োগ করেই তৈরি করা হয়। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অগ্রমুকুলের প্রকটতা বা অগ্রস্থ প্রকটতায় জিববারেলিনের কোনো ভূমিকা নেই। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে জিববারেলিনের কোনো ভূমিকা নেই। জিববারেলিনের ভূমিকা হচ্ছে পর্ব মধ্যের বৃদ্ধিতে, অর্থাৎ কিনা গাছের বগলের বৃদ্ধিতে। দেখো এই যে জায়গাটা, দুটো জায়গা থেকে ডাল তৈরি হচ্ছে, মাঝের জায়গাটায় জি কাজ করছে, তাহলে পর্ব মধ্যের বৃদ্ধিতে জিববারেলিন কাজে লাগে। বীজের অঙ্কুরোদ্গমে জিববারেলিন ভীষণ গুরুত্বপূর্ণ। একটা গাছের বীজ রয়েছে, সেই বীজ থেকে আস্তে আস্তে অঙ্কুর তৈরি হবে। এই অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন, এই অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন অর্থাৎ কিনা উদ্ভিদের বীজের ঘুম ভাঙিয়ে তাকে পর্যাপ্ত মাটি, আলো, তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদির উপস্থিতি সে পেলে বীজ থেকে যে ছোট্ট অঙ্কুরটা বের হয়, এই অঙ্কুর বার হওয়ার জন্য তাকে শক্তি সাপ্লাই করা, সিগন্যাল সাপ্লাই করা, গ্লুকোজ সাপ্লাই করার কাজটা করে জিববারেলিন। গাছের ঘুমন্ত বীজকে জাগিয়ে তুলে নতুন উদ্ভিদ তৈরি করে জিববারেলিন। ওকে, পত্রমোচন রোধে জিববারেলিনের কোনো ভূমিকা নেই। নেক্সট চলে আসবো সাইটোকাইনিন। একটা জিনিস শোনো, সাইটো মানে হচ্ছে কোষ। ওকে,
কাইন শব্দটা আসছে কাইনেসিস থেকে। কাইনেসিস মানেই বিভাজন। ওকে, কেটে দাও, ভাগ করা। তাহলে কোষ বিভাজনের জন্য যে হরমোন লাগে সেই সাইটোকাইনিন। সুতরাং সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজনের ক্ষেত্রে ব্যাপকভাবে দরকারি। কোষের আকার নির্ধারণেও সেরকম কোনো ভূমিকা নেই। আসল কথা হচ্ছে সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজন করে, বিভাজনে ভীষণ ভীষণ কার্যকরী। ওকে, তাহলে দেখো, কোষ বিভাজনের জন্য ডিএনএ সংশ্লেষ করে অক্সিন, আর পুরো কোষটা বিভাজন করে সাইটোকাইনিন। ট্রপিক চলনে ওর কোনো ভূমিকা নেই। সাইটোকাইনিনের ফল উৎপাদনেও বিশেষ কোনো ভূমিকা নেই। তবে মনে রাখবে, নারকেলের শস্যে কিন্তু সাইটোকাইনিন থাকে। ওকে, আর একটা ফল চলে আসুন, নারকেল। তাহলে নারকেলের শস্যে কোন হরমোন থাকে? উত্তর হলো সাইটোকাইনিন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, অগ্রস্থ প্রকটতায় সাইটোকাইনিন বাধা দেয়, ঠিক অক্সিনের বিপরীত কাজ করে। অগ্রস্থ প্রকটতায়ও বাধা দেবে, আর পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে ও ত্বরান্বিত করবে। ওকে, অর্থাৎ কি না, এই দেখো সাইটোকাইনিন, তাহলে এই যে ডালটা বেড়ে উঠবে, এই ডালটা বেড়ে উঠবে সি সাইটোকাইনিন দ্বারা। আর এই যে লম্বা হওয়াটাকে বাধা দেবে সাইটোকাইনিন। ওকে, তাহলে চলে আসি, পর্বমধ্যের বৃদ্ধিতে সাইটোকাইনের কোনো ভূমিকা নেই। বীজের অঙ্কুরোদ্গমে অ্যাজ কোনো ডিপ ভূমিকা নেই। পত্রমোচন রোধে ভীষণ ভূমিকা রয়েছে। দেখো, সাইটোকাইনিন কোষ বিভাজন করতে পারে, মানে নতুন কোষ তৈরি করতে পারে। তার ফলে গাছের কোনো অঙ্গ যেন শুকিয়ে না যায়, নষ্ট না হয়ে যায়, সেই পুরো বিষয়টায় সাইটোকাইনিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ওকে, এত অবধি বিষয়টা স্পষ্ট হয়েছে আশা করি। তাহলে আর একটা জিনিস একটু ছোট করে বলে রাখি, এই যে পত্রমোচন রোধে সাইটোকাইনিনের ভূমিকা, সাইটোকাইনিন প্রয়োগের মাধ্যমে কোষ বিভাজন বাড়িয়ে পত্রমোচন রোধ করা যায়, এই ভূমিকাটাকে রিচমন্ড ল্যাং প্রভাব বলা হয়। দুজন বৈজ্ঞানিক, রিচমন্ড এবং ল্যাং, তারা এটা আবিষ্কার করেছিলেন। ওকে, এবার আমরা আরও দুটো হরমোনের গল্পে চলে আসি, অ্যাবসাইসিক অ্যাসিড এবং ইথিলিন। ইথিলিনের কাজ হচ্ছে, কোনো উদ্ভিদের ইথিলিন যদি তার ফলে প্রয়োগ করা হয়, তাহলে ইথিলিন দ্বারা সেই উদ্ভিদের ফলের পরিপক্কতা, ফল পেকে যাওয়াটা তাড়াতাড়ি হয়। এই যে আমরা কার্বাইড ব্যবহার করি না ফল পাকাতে, এই ক্যালসিয়াম কার্বাইড জলের সাথে বিক্রিয়া করে কিন্তু অ্যাকচুয়ালি ইথিলিনটাই উৎপন্ন করে। ওকে, শোনো, অ্যাবসাইসিক অ্যাসিড সব নেগেটিভ কাজকর্ম করে। কি কি করে? 1 নম্বর হচ্ছে পত্রমোচন, মানে পাতা পড়ে যাওয়া। ও পত্রমোচনকে ত্বরান্বিত করে, অর্থাৎ গাছ থেকে পাতা ঝরে যাওয়াটাকে ও প্রমোট করে, এগিয়ে নিয়ে চলে। অর্থাৎ কিনা গাছের বার্ধক্য, গাছের কষ্ট এগুলো ও নিয়ন্ত্রণ করছে। ওকে, 2 হচ্ছে বীজকে ঘুম পাড়িয়ে রাখে, বীজ থেকে অঙ্কুরোদ্গম হতে বাধা দেয় কে? বাধা দেয় হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। ওকে, বীজকে ঘুম পাড়িয়ে রাখানোর জন্য এটাকে আমরা বলবো বীজের সুপ্তাবস্থা। সুপ্ত মানে ঘুমোনো। ওকে, তাহলে যারা তোমরা এরকম ঘুমিয়ে রয়েছো মাধ্যমিকের সামনেও, তারা শিগগিরই নাম্বারে যোগাযোগ করে নোট এবং বাকি সব ডিটেল সাপ্লাইয়ের জন্য কন্ট্যাক্ট করো, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, তাহলে পত্রমোচন এবং বীজকে ঘুম পাড়িয়ে রাখা, বীজের সুপ্তাবস্থা নিয়ন্ত্রণ কে করছে? নিয়ন্ত্রণ করছে অ্যাবসাইসিক অ্যাসিড। তাহলে ভেবে দেখো, বীজকে জাগানোর সময় অ্যাবসাইসিক অ্যাসিডের বিপরীতে কাজ কে করছে? বিপরীতে কাজ করছে জিব্বারেলিন। ওকে, আবার পত্রমোচন রোধে অ্যাবসাইসিক অ্যাসিডের বিপরীতে কে কাজ করছে? কাজ করছে সাইটোকাইনিন। আশা করি বিষয়টা তোমাদের স্পষ্ট হয়েছে। ওকে, এবার আমরা আর একটা জিনিসে চলে যাব। দেখো, একটু ছবির মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝিয়ে দিই। এই গাছটার কনসেপ্টে এসো। দেখো, এই গাছটা তাহলে যে লম্বা হচ্ছে, এই ওপরে ঢ্যাঙা লম্বা করার জন্য ওর মাথায় তাহলে কোন হরমোন কাজ করবে? উত্তর হলো অক্সিন। ওকে, 2 নম্বর কনসেপ্টে চলে আসি। দেখো, গাছের এই যে বীজটা, বীজ থেকে অঙ্কুর হচ্ছে, এই অঙ্কুর হওয়ার জন্য কোন হরমোন কাজ করবে? উত্তর হলো জিব্বারেলিক অ্যাসিড, জিব্বারেলিন। আর এটাকে বাধা দেওয়ার জন্য কোন হরমোন আছে? উত্তর হলো অ্যাবসাইসিক অ্যাসিড। ও বাধা দেবে আর ও এটাকে প্রমোট করবে। আবার আরেকটা কনসেপ্টে চলে আসি, সেইটা হচ্ছে উদ্ভিদের, দেখো এই গাছটা পার্শ্বে অনেকটা বেড়ে গেছে, এই গাছটাকে পার্শ্ব দিকে বাড়িয়ে দেওয়ার জন্য, চওড়া করার জন্য কোন হরমোন কাজ করে? উত্তর হলো সাইটোকাইনিন। আর আরেকটা জিনিস শুনবে, এই গাছটা দেখো সাইডে বড় হয়েছে, লম্বায় বড় হয়নি। কোনো উদ্ভিদ লম্বায় বড় হচ্ছে না কেন? উত্তর হচ্ছে তার পর্বমধ্যের বৃদ্ধিটা হচ্ছে না।
লম্বায় এরমভাবে বড় না হয়ে শুধু চওড়া হচ্ছে কেন? কারণ তার পর্ব মধ্যের বৃদ্ধি হচ্ছে না, অর্থাৎ কিনা তার জিব্বারেলিক অ্যাসিডের অভাব রয়েছে। এই কারণে জানো তো বাঁধাকপির জিব্বারেলিক অ্যাসিড কম থাকে। তাই বাঁধাকপি গাছ যারা দেখেছো, আমাদের স্কুলে আছে, বাঁধাকপি গাছ যারা দেখেছো তারা দেখবে বাঁধাকপি যতটা ছড়ায় ততটা লম্বা হয় না, জিব্বারেলিনের অভাবে। তাহলে দেখো, এবার এই যে সমস্ত উদ্ভিদ হরমোনগুলো না, এগুলো পড়ার একটা মস্ত বড় কারণ হলো যাতে আমরা এদেরকে কৃত্রিমভাবে তৈরি করে আমরা আমাদের প্রয়োজনে, অর্থাৎ কিনা গাছের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ব্যবহার করতে পারি, কৃষিকাজে ব্যবহার করতে পারি। সোজা কথায় ওকে, আমরা কি করেছি বলো তো? আমরা উদ্ভিদ হরমোনগুলোর কাজ বুঝেছি, বুঝে তাদেরকে রাসায়নিকভাবে কিভাবে তৈরি সেই পুরো জিনিসটা জেনেছি, জেনে সেগুলোকে ব্যবহার করব যাতে কৃষিকার্যের উন্নতি করা যায়। তাহলে দেখো, শাখা কলম তৈরি। শাখা কলম তৈরি মানে গাছের একটা ডাল কেটে মাটিতে বসিয়ে দিলে সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়ে যায়। ওকে, এই পুরো জিনিসটা করার জন্য দেখো, গাছের টপ থেকে বাকিটা নতুন পাতা তৈরি হবে, গাছের বটন থেকে নতুন নতুন মূল তৈরি হবে। এই পুরো কাজটা করার জন্য আমরা তাহলে কৃত্রিম অক্সিন ব্যবহার করব, কারণ অক্সিন গাছের দুটো টপ, ওপরটা এবং নিচটাকে আবার বৃদ্ধি করে। ফলের মোচন রোধ করার জন্যও আমরা কি করব? আমরা অক্সিন ইউজ করব। এক্ষেত্রে যে অক্সিনটা ইউজ করব তার নাম 2,4-ডাইক্লোরোফেনাক্সি অ্যাসিটিক অ্যাসিড বা 2,4-D। এরা কি করবে? অপরিণত ফল যাতে পড়ে না যায় গাছ থেকে, ধরো লেবু পুরোপুরি তৈরি না হয় ধপাস করে পড়ে গেল, যে চাষি চাষ করছেন তার মাথায় হাত, সেটা নিয়ন্ত্রণ করতে তাকে বাঁচাতে আসবে অক্সিন মামা। ওকে, তারপর কনসেপ্টে চলে আসবো বীজবিহীন ফল সৃষ্টি। বীজবিহীন ফল সৃষ্টিকে আমরা আগেই পড়েছি অক্সিন নিয়ন্ত্রণ করে। বীজবিহীন ফল সৃষ্টির নাম হচ্ছে পার্থেনোকার্পি। ওকে, বীজবিহীন ফল সৃষ্টি তাহলে কে প্রমোট করবে? উত্তর হচ্ছে অক্সিন। ওকে, একইভাবে IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড অথবা NAA ব্যবহার করব। আর আগাছা দমনকে কাজ করবে, উত্তর হলো অক্সিন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে কৃষি ক্ষেত্রে হরমোন, অর্থাৎ কিনা কৃত্রিম উদ্ভিদ হরমোনের অ্যাকচুয়াল ভূমিকা। তাই দেখো, ধরো আমরা সেই ঘন্টুর কথা পড়েছিলাম, ঘন্টু চাষ করে, তাহলে ঘন্টু নতুন গোলাপ গাছ লাগাতে চায়। গোলাপ গাছ লাগানোর জন্য ঘন্টু তাহলে গোলাপের ডাল নিয়ে এসছে ঘেন্টির বাড়ি থেকে। এই গোলাপের ডাল থেকে সম্পূর্ণ গোলাপ গাছ কে তৈরি করবে? তৈরি করবে অক্সিন, NAA-IBA। এবার ঘন্টুর গোলাপের পাশে ধরো ঘন্টু একটা অন্য কোনো গাছ লাগিয়েছে, ধরো একটা কাঁঠাল গাছ লাগিয়েছে, কিন্তু কাঁঠাল ছোটোবেলায় ধূপধাপ করে পড়ে যাচ্ছে, ঘন্টুর মাথাতেও পড়ে যাচ্ছে। তাহলে সেই কাঁঠাল যাতে আগে আগে পড়ে না যায় তার জন্য কি করব? তার জন্য আমরা 2,4-D দেবো, কৃত্রিম অক্সিন। ওকে, এবার আরেকটা ব্যাপার রয়েছে, ঘন্টু তার পাশে একটা পেয়ারা গাছ লাগিয়েছে। এই পেয়ারা গাছের মধ্যে বড্ড বেশি দানা, ঘন্টুর বিরক্ত লাগে। তাহলে এই দানা ছাড়া সুন্দর নরম পেয়ারা ঘেন্টিকে উপহার দেওয়ার জন্য কোন হরমোন কাজে লাগাবে? বীজবিহীন ফল সৃষ্টিতে ও IBA কাজে লাগাবে, NAA কাজে লাগাবে। আর লাস্ট গল্প, এই ঘন্টুর আপেল গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছের আশেপাশে অনেক এক্সট্রা আগাছা জন্মে গেছে, সেই আগাছাগুলোকে মেরে দেওয়ার জন্য কোন হরমোন কাজে লাগাবে? NAA, কৃত্রিম অক্সিন। ওকে, তাহলে এই হলো কৃষিক্ষেত্রে হরমোনের ভূমিকা। তাহলে উদ্ভিদ হরমোনের পুরো ব্যাপারটা আমাদের এতটাই ছিল। ভালো করে আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। তাহলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও। আর আরও বিষয় এই নিয়ে যদি জানতে চাও, যদি প্রশ্ন উত্তর চাও, টেস্ট পেপার সলভ চাও, যোগাযোগ করো নম্বরে। টাটা।